না, যাত্রীর তেমন একটা চাপ নাই, খুবই অল্প। এই যে দেখেন কোনো টিকিট নাই, টিকিট বিক্রি হচ্ছে না। জি, তেলের কারণে প্রবলেম পড়ছি আমরা, এটা তো সবাই জানে। সরকার আমাদের দূরপাল্লার পরিবহনের জন্য 200 থেকে 220 লিটার তেল নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু পাম্পে দেখা গেছে যে 50-এর উপরে তেল দিতে চায় না। তো এর কারণে আমরা কয়েকটা পাম্প মিলিয়ে তেল নিতে হয়। একটা পাম্পে গেলে 50, আর একটা পাম্পে গেলে দেখা গেছে যে 30-20 এভাবে করে নিতে হয়। এবং এই তেল নিতে গেলে দেখা গেছে কিছু এক্সট্রা মানিও ওই যে যারা পাম্পের আশেপাশে আছে তাদেরকে দেওয়া ছাড়া তেল দিচ্ছে না। না, ভাড়া তো বাড়তি নাই। যেমন আমি আমার এই যে মাদারগঞ্জের কাউন্টার, আমার সরকারি ভাড়া হলো 548 টাকা। আমি একটু আগেও 2টা টিকিট বিক্রি করছি 400 টাকা করে। তাহলে তো বাড়তি ভাড়া তো প্রশ্নই আসে না। আর যারা দূর থেকে বলতেছে বাড়তি ভাড়া নিচ্ছে, এটা ভুলভাল কথা। মানে আপনি যদি রাস্তা কাউন্টারে না আয়সা যদি রাস্তা থেকে উঠেন, রাস্তা থেকে যাই একটা লোকাল গাড়িতে উঠেন, সে যদি আপনার কাছ থেকে বেশি নেয়, তো এটা তো পরিবহনের দায়ভার না। সম্ভবত 27 রমজানের পর থেকে, যেমন 27 রাতের পর থেকে একটু চাপটা বাড়ে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। তেলের কারণে আমাদের গাড়ি শিডিউল মোতাবেক আমরা ছাড়তে পারতেছি না। প্যাসেঞ্জার আসে, আমরা শিডিউলে গাড়ি আছে, উপস্থিত আছে, তেল নাই। তেলের কারণে আমরা সঠিক সময়ে আমরা গাড়ি ছাড়তে পারতেছি না। এটাই প্যাসেঞ্জার অনেক অসুবিধার মধ্যে আছে, যাত্রীরা চলে যায়। তেলের কারণে মানুষে ফোনে যোগাযোগ করে দেখে যে গাড়ি আছে, তেল নাই, গাড়ি যায় না সঠিক সময়। এই কারণে বিভিন্নভাবে যাচ্ছে অথবা যায় নাই, অপেক্ষা করতেছে, হয়তো কোনো কিছু বলতেছে না। আমাদের কোনো বাড়তি বাড়ার কোনো সুযোগ নাই। আমরা অনলাইন সিস্টেম, আমরা যতটুকু ভাড়া ধার্য আছে এটুকু আমরা এখনো নিতেছি বুকিং। যদি নেয় তো শিওর দিতে পারি না গাড়ি যে কয়টা ছাড়বো, কয়টা ছাড়বো, এটার কোনো নিশ্চয়তা দিতে পারি না তেলের কারণে। যাত্রী আসছে কিন্তু আমরা টিকিট বিক্রি করতে পারতেছি না, আমরা গাড়ি পাঠাইতেও পারতেছি না। সামনে কি হয় একমাত্র আল্লাহ মাহবুব জানে। আর আমরা যেই পাম্পে থেকে তেল নেই, ঠিক আছে, ওই পাম্পেও তেল নেই। যদি তেল আসে তাহলে আমরা গাড়ি ছাড়বো। এটা আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, ঠিক আছে, আমাদের মালিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মালিকরাও আশায় থাকে, স্টাফরাও আশায় থাকে, সবাই আশা থাকে যে 2 টাকা পাওয়ার জন্য। যেমন আমাদের স্টাফরাও আশায় বসে আছে যে আপনার মালিকদের থেকে ঈদের বকশিস নিবে বা বোনাস নিবে। সেটা পাবে কি না পাবে একমাত্র খোদা মাহবুব জানে। তেল যদি না থাকে তাহলে তো গাড়িগুলোও চলবে না, আমাদেরও তো অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা ঈদ করবো কীভাবে, ঠিক আছে, সেটাও বুঝতে পারতেছি না। এখন তেল নাই, গাড়িও আমরা ছাড়তেছি না। এখন আমার গাড়ি প্রায় 8-10টা গাড়ি বসে আছে, আপনি দেখতে পারেন গিয়া, এই তেলের জন্য। পাম্পগুলো সিরিয়ালে তেল দিচ্ছে, এই পাতেই একটু লেট হচ্ছে, কিছু বিলম্ব না। এই ক্ষেত্রে আমরা ফেস করিনি এটা। আমরা আসা মাত্র টিকিট পাইছি, টিকিট দিয়েছে, বসে আছি, এখন চলে গেল। 550 আছে, আগের রেটেই আছে, পুরোনো যে রেট আছে ওটাই, কোনো বাড়তি লাইনে।